সেই জুলাই বিপ্লবের থেকে সে রাসেল ভাইপার আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি সেই সমস্ত সাংবাদিকদেরও কোনো হদিস নেই। সেই সাংবাদিক এবং রাসেল ভাইপার সবে কি 5ই আগস্টের দিন বাংলাদেশ থেকে কলকাতায় পালিয়ে গেছে? আমি জানি না। প্রিভিউয়ার্স একটু কমেন্টে জানাবেন। প্রিভিউয়ার্স, আমরা দেখেছি যে আগের সরকার মানে স্বৈরাচার সরকার থাকাকালীন এক এক সময় এক এক ইস্যু চলে আসতো। যেমন এই রাফসান্দা ছোট ভাই, তারজুস, এই তাহেরি, এই আহমদুল্লাহ, এই পরিমণি, এই বিদ্যাসিনা মিম, এরকম বিভিন্ন ইস্যু চলে আসতো আমাদের এক্স স্বৈরাচার সরকার থাকাকালীন সময়ে। কিন্তু প্রিভিউয়ার্স, ফার্স্টে যখন দেশ স্বাধীন হয় নতুনভাবে, তারপর থেকে আমরা এ পর্যন্ত কোনো ইস্যু দেখতে পাইনি। ইস্যু এখনো আসতেছে, কল রেকর্ড ফাঁস, অমুক ফাঁস, চট করে ঢুকে পড়বো, আমি দেশের পাশেই আছি, এরকম তাদের ইস্যু বিগত বছর বিগত দিন আমরা যা দেখে এসেছি, যা তারা করে এসছে, তারই বহিঃপ্রকাশ এখন হচ্ছে বা সেটাই করতেছে। কিন্তু আমার প্রশ্ন হলো ভাই, এই যে স্বাধীনতার আগে যখন ভারত থেকে ট্রেন আসবে, লাইন টাইন পাকা, চুক্তি একদম পাকা, তখনই রাসেল ভাইপার চলে আসে। প্রিভিউয়ার্স, সেখানে আমরা দেখেছি যে প্রত্যেকটা নিউজ চ্যানেল, টিভি চ্যানেল তারা খবর প্রকাশ করছে এই চিটাগাং, এই রাজশাহী, এই চাঁদপুর, এই মাদারীপুর, এই ফরিদপুর, সবখানে রাসেল ভাইপারের দল। এমনকি জাগ বেঁধে এসেছে, ডিম সহ, ডিম পেয়েছে, বাচ্চা পেয়েছে, খেতে মারা গেছে, কোলায় মারা গেছে, হাসপাতালে মারা গেছে। এখন সেই নিউজ আর নাই। আমার প্রশ্ন, কোথায় গেল সেই রাসেল ভাইপার? রাসেল ভাইপার কি আমাদের বুবুর সাথে ইন্ডিয়া চলে গেছে পালিয়ে? প্রিভিউয়ার্স, আপনি একটু কমেন্টে জানাবেন যে রাসেল ভাইপার কোথায় গেল। যখন আমরা দেখেছি যে আমাদের স্বৈরাচার হাসিনা ইন্ডিয়াতে গেছে এবং ভারতের ট্রেন বাংলাদেশ আসবে এবং সেখান থেকে মিজোরাম ট্রাম যা আছে ত্রিপুরা ওদিকে চলে যাবে, এক পাশ থেকে আরেক পাশে একদম সোজা বাংলাদেশের মাঝ বরাবর চিরে। তারপরে যখন মানুষ বিরোধিতা শুরু করলো, তখনই চলে আসে রাসেল ভাইপার, বিশাল ইস্যু। এমনকি ঘোষণাও করা হয় পুরস্কার দেবে রাসেল ভাইপার ধরতে পারলে বা মারতে পারলে। এরকম সেই জুলাই বিপ্লবের থেকে সে রাসেল ভাইপার আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি সেই সমস্ত সাংবাদিকদেরও কোনো হদিস নেই। সেই সাংবাদিক এবং রাসেল ভাইপার সবে কি 5ই আগস্টের দিন বাংলাদেশ থেকে কলকাতায় পালিয়ে গেছে? আমি জানি না। প্রিভিউয়ার্স একটু কমেন্টে জানাবেন। 2-3 মাস পর পর এক একটা ইস্যু ছিল, 2-3 মাস পর পর এক একটা ইস্যু। এই সানবিজ ভাই তনি, এই অমুক ভাই তনি, এই অমুক সমুক। পরিমণি তো ছিল একদম একটা ক্যারেক্টার। পরিমণির নাটক তো ছিল ধারাবাহিক নাটক ভাই। পরিমণির কথা আর কি বলবো, ও ছিল এক্স সরকারের ধারাবাহিক নাটকের একটা পর্ব। তার মধ্যে আবার শাকিব খান, বুবলি, আবার অপু, তারাও একটা নাটক করেছে। এদিকে আবার সুনেহরা, কি কি যেন বালসাল নাম, চিকনা চাকনা, যার ভাই চেহারা নাই কোনো ডগ, নাম হলো সুনেরা, না জানো কি সুহনেরা। একটা অস্বস্তিকর একটা পরিবেশ ছিল, বিশাল ইস্যু। সবকিছু ইস্যু শেষ 15ই আগস্ট, যখন আমাদের এক্স স্বৈরাচার সরকার হাসিনা দিল্লিতে পালিয়ে যায়, ইন্ডিয়ায় পালিয়ে যায়। তারপর থেকে কিন্তু আর কোনো ইস্যু আসতেছে না। যেটাই আসে সেটা হলো আপা 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 286 বার ভাই, মনে হয় 10 মিনিটে 286 বার বললো আপা। ভাইরে ভাই, মানুষ 10 মিনিট কথা বলে, সেখানে কিভাবে এরা 286 বার আপা বলে? তারা দেখেন তেল মারতে মারতে কতটা তেল প্রিয় মানুষ হয়ে গেছে। তারা এখনো চিন্তা করে যে এখন যদি আমি তেল দেই, সেই তেলে যদি 10 বছর পরেও আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসে, সেই তেলে তারা কই বাঁচবে, কই মাছ বাজি করে খাবে। তবে প্রিভিউয়ার্স, আমার মূল থিমটা ছিল যে সেই রাসেল ভাইপার সাপ কোথায় গেল? তার কোনো হদিস নেই। সে ডিম পেরেছে, অমুক পেরেছে, সমুক পেরেছে, বহুত সে আন্ডা মাছা ছাও ফুটে গেছে। এমনকি আমরা দেখেছি সরজমিনে, সাংবাদিকরা দেখিয়েছে, বিশাল একটা হট্টগোল হয়েছে, পড়ে গেল। কিন্তু কই, এখন তো নেই। তার মানে কি বুঝতে পেরেছেন? সেটা হলো ইন্ডিয়া থেকে দাদা বউরা ট্রেন নিয়ে যাবে, এটাই ছিল প্রধান ইস্যু, যাতে এই ইস্যুটা ধামাচাপা হয়ে যায়, আর কিছুই না। ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি কখনো খোঁজ পান যে রাসেল ভাইপার কোথায়, সে কি ইন্ডিয়াতে না বাংলাদেশে, অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আসলে রাসেল ভাইপার কে? আমাদের বুবুজন নাকি? যদি সেটা হয়ে থাকে সেটাও কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।